নেপালে 9 দিনের ট্যুর প্ল্যানে পোখারা, গান্দ্রুক আর মুস্তাং এই 3টি প্লেসে যাতায়াত প্ল্যান করি। মুস্তাং নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। যারাই লোয়ার মুস্তাং ভিজিট করে তারা মারফা, কাকবেনি ভিলেজ, দুম্বা লেক, মুক্তিনাথ টেম্পল এই 3টা জায়গা মাস্ট তাদের লিস্টে রাখে। কিন্তু খুবই অবাক হলাম যে সিংহভাগ ট্রাভেলার ইয়ারজু ভিউ পয়েন্ট নামে এত সুন্দর একটা জায়গা এক্সিস্ট করে এটাই জানে না। আমরা তাহলে কিভাবে জানলাম? আমাদের হোটেল ওনারের কাছ থেকে। জমসন থেকে মুক্তিনাথ কাকবেনি ভিলেজে যেতে কার রেন্ট 7,000 টাকা, কিন্তু ইয়ারোজু ভিউ পয়েন্ট অ্যাড করলে এক্সট্রা 7,000 এনপিআর অ্যাড হয়। আমরা 13,000 এনপিআরে একটা গাড়ি পেয়ে যাই। আগেই বলে নেই, স্করপিও কার ছাড়া প্লিজ যাবেন না। ইয়ারোজু ভিউ পয়েন্টে মেইনলি সানসেট দেখার জন্য মানুষ যায়। আনফর্চুনেটলি একটা পাহাড়ের উপর, যেটা কিনা সম্পূর্ণ অফরোড, আমরা ড্রাইভার সহ ছিলাম মাত্র 3 জন। তাই সানসেট হলে পুরো রাস্তা অন্ধকার হয়ে যাবে এই ভয়ে ফার্দার ওয়েট না করে চলে এসেছি। ওখানকার বায়োডাইভার্সিটি একদমই ভিন্ন। যত পাহাড়ের ওপরের দিকে ওঠা যায় ততই অন্যরকম গাছপালার দেখা মিলবে। গাছগুলো দেখতে খানিকটা বনসাইয়ের মতো, আর ছোট ছোট ফুলও আছে, যা অসাধারণ আর মনোমুগ্ধকর। যাই হোক, হঠাৎ করে একজন লোককে একপাল ভেড়া চড়াতে দেখলাম। এছাড়া মানুষ বা প্রাণী কোনো কিছুই আমাদের দৃষ্টিগোচর হয়নি। এতে করে জার্নিটা আরও রোমাঞ্চকর লাগলো। ওখানে ওঠার সময় স্নো লিওপ্যাড কেভ ভিজিট করতে কেউ ভুলবেন না। যদি আপনারা আমাদের মতো মাত্র 2 জন থাকেন এবং উপর থেকে সানসেট দেখতে চান, তবে স্নো লিওপ্যাড কেভের উপরে থেকে দেখতে পারেন, কারণ ওখান থেকে রাস্তার অফরোড থাকে না। ইয়ারজু ভিউ পয়েন্ট থেকে ধলাগিরি এবং নীলগিরি মাউন্টেনের অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যায়, যেটা আনফরগেটেবল। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে থাকবেন, মাথার উপর দিয়ে মেঘ উড়ে যাবে, আরেক পাশ থেকে রোড টু আপার মুস্তাং দেখতে পারবেন, বিভিন্ন ট্রেকিং রোড দেখতে পারবেন, যা ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ নেশা আরও বাড়িয়ে দিবে। আচ্ছা, পাহাড়ের একদম চূড়ায় সিঁড়ি মতন করে একটা কিছু আছে, যেটা কি না আমরা যখন গিয়েছিলাম প্রচণ্ড বাতাস থাকার কারণে অনেক মুভ করতেছিল, এজন্য উপরে ওঠার দুঃসাহস করিনি। আর কত উপর উঠবো বলেন। যাই হোক, কিন্তু আমি একটা ভিডিওতে এরকম দেখেছিলাম যারা কিনা উইন্টারে যায়, ওখানটায় স্নো পড়ে থাকে, তারপর বাতাস না থাকার কারণে মুভ করে না, তো লোকজন তখন উপরে উঠতে পারে নির্দ্বিধায়। আচ্ছা, এখন স্করপিও কারের ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা সেম প্রাইসে একটা ছোট গাড়িও পেয়েছিলাম, একটা স্করপিও পেয়েছিলাম। তো ওইটা না নিয়ে আমরা ছোট গাড়িটা নেওয়ার কারণে আমাদের উপরে ওঠার সময় অনেক ঝামেলা হচ্ছিল। কোনো জায়গায় অনেক নেমে দেন ধাক্কা দিয়ে হেল্প করে, দেন গাড়িটা উপরে উঠতে পারে। আমি আগেই বলেছিলাম এটা অফরোড জায়গা, সো ইউ মাস্ট টেক স্করপিও কার, দেয়ার ইজ নো আদার অপশন। ওকে, আর ড্রাইভারের সাথে ভালো কমিউনিকেশন থাকাটা খুবই জরুরি। ড্রাইভার যদি আমাদের ড্রাইভারের মতো গাধা হয় তাহলে হবে না। আমার আর অনেকের ছবি আমরা নিজেরাই তুলতেছিলাম। ওকে যখন বলতেছিলাম যে কাপল ছবি তুলে দিতে, ও একদমই ভালো তুলতেছিল না, একটা গা ছাড়া ভাব দেখাচ্ছিল। তো অবশ্যই ড্রাইভার চুজ করার সময় ওয়াইজলি চুজ করবেন, কারণ আপনারা শুধু কাপল হলে আপনাদের কাপল ছবি তোলার জন্য কিন্তু ড্রাইভার ছাড়া উপরে আর কাউকে পাবেন না। এই তো এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। Till then, Allah Hafiz.